দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী বনানী টিএনটি মাঠে। এখানে কিছুক্ষণ পরে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে সরকারের যে রয়েছে সেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে যাচ্ছেন, এবং সেই উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা যে টিএনটি মাঠ রয়েছে সেই টিএনটি মাঠে যারা ফ্যামিলি কার্ড নিতে সংগ্রহ আসছেন তাদের কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি, এবং তারেক রহমান যে আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা নিরাপত্তা, এই যে টিএনটি মাঠটি রয়েছে সেই নিরাপত্তা আমরা ইতিমধ্যে বেষ্টনী দেখতে পেয়েছি। আমরা যদি আপনাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করি যে টিএনটি মাঠটি রয়েছে সেই টিএনটি মাঠের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই আপনারা জানেন যে তারেক রহমান আজ দেশের প্রায় 37,000 মতন যেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সেই বিতরণের উদ্বোধন করতে যাচ্ছেন কিছুক্ষণ পরেই, এবং যে তার যে আসন রয়েছে ঢাকা, যিনি 17 আসন থেকে তিনি এবারে নির্বাচন করেছেন, সেই নির্বাচনের আসন থেকে মূলত হচ্ছে তিনি এটি বিতরণ করতে যাচ্ছেন। এবং তার শুরুতেই মূলত করাইল বস্তি, যেহেতু করাইল বস্তি রয়েছে সেই বস্তি থেকে মূলত তিনি এটা বহুত আগে থেকে ঘোষণা দিয়ে আসছিল যে এখান থেকে মূলত হচ্ছে ফ্যামিলি কার্ডের উদ্বোধন শুরু করবেন। এবং আমরা সেই ফ্যামিলি কার্ডের বিতরণের উদ্বোধনকে কেন্দ্র করে আমরা যে বস্তিবাসী রয়েছে তারা ইতিমধ্যে টিএনটি মাঠে উপস্থিত জড়ো হতে শুরু করেছে। আমরা এখানে প্রায় সকাল 9টা থেকে এখানে উপস্থিত হয়েছি, এবং উপস্থিত হওয়ার পর আমরা ধীরে ধীরে আমরা এখানে মানুষজনকে এখানে আসতে আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে যেহেতু টিএনটি বনানী মাঠ এটি করাইল বস্তির পাশে, মূলত এখানে তাদেরকে মূলত হচ্ছে ফ্যামিলি কার্ডের বিতরণ করেছে। দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে আজ মূলত হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যিনি কিছুদিন আগে নির্বাচনে যার যে মূল ইশতেহার ছিল যে প্রত্যেকটি পরিবারের একজন করে নারী সদস্যকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে, মূলত হচ্ছে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে যে তার যেই নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন যে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধ উন্নতি করার জন্য, সেই পরিপ্রেক্ষিতে মূলত হচ্ছে ফ্যামিলি কার্ডটি বিতরণ করছে বাংলাদেশে। আপনাদেরকে আরেকটি বিষয় তথ্য জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডটি যে বিতরণ করা হচ্ছে সেই ফ্যামিলি কার্ডটি কিন্তু শুধু পরিবারের নারী সদস্য, যিনি নারী প্রধান রয়েছে তাকে প্রধানের কাছে মূলত হস্তান্তর করা হবে। দর্শক, আপনাদের আরও একটি তথ্য জানাতে চাই, সেই করাইল বস্তি সহ মোট 13টি জেলায় 13টি জেলা ও 13টি সিটি কর্পোরেশন সহ 15টি ওয়ার্ড, এবং ওয়ার্ডে মূলত হচ্ছে 37,000 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। প্রাথমিক যে পাইলট প্রজেক্ট রয়েছে সেই পাইলট প্রজেক্টটি গতকালই অর্থমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে আসছিলেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ফ্যামিলি কার্ড বিতরণ ইতিমধ্যে আমরা যে ফ্যামিলি কার্ডের বিতরণ যে 3টি মাঠ রয়েছে সেই মাঠে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ধীরে ধীরে এখানে এসে উপস্থিত হতে আমরা দেখতে পেয়েছি। যে বিশেষ করে আমরা ক্রীড়ামন্ত্রীকে দেখেছি, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনিও এখানে এসেছেন। আপনার দর্শক, একটি খুব দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যেই কিন্তু পুরো মাঠটি কানায় বেশি করে নারী সদস্যদের উপস্থিতি আমরা ব্যাপক হারে উপস্থিতি আমরা লক্ষ্য করতেছি। বা পুরো অংশটা জুড়েই নারী সদস্যরা যেখানে যারা করাইলে যারা বসবাস করছেন সেই করাইলে বস্তিবাসী সেখানে তারাই মূলত এখানে আসছেন এখানে ফ্যামিলি কার্ড সংগ্রহ করার জন্য। দর্শক, এই ফ্যামিলি কার্ডের একটি যে বিশেষত্ব দিক রয়েছে সেটি হচ্ছে তারেক রহমান যিনি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের প্রেক্ষিতে মূলত হচ্ছে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা যায়। দর্শক, এই কার্ডে প্রাথমিক অবস্থায় পাইলট পর্যন্ত অবস্থায় অর্থনৈতিকভাবে প্রায় 2,500 টাকার মতন অর্থনীতির মতন একটি ভাতা প্রদান করা হবে। পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ডের বিভিন্ন প্যাকেজ আকারে প্রদান করা হবে। দর্শক, আমরা প্রায় বেশ কিছু অনেকক্ষণ আগে এখানে আসছি, যাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত ফ্যামিলি কার্ড নিয়ে। আমরা দর্শক, মূলত হচ্ছে যে নারীকে স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে নারীকে স্বাবলম্বী করার
উদ্দেশ্যকে কেন্দ্র করে সরকারের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের আজ ফ্যামিলি কার্ডের যে আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণ বাদে এখানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা মাঠের আশেপাশে আমরা ইতিমধ্যে নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পেয়েছি। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে দেখছি যে বনানী টি&টি মাঠের অঞ্চল থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক জানেন যে বিএনপির যে তারেক রহমান তিনি নির্বাচনের যে ইশতেহার ঘোষণা করেছিলেন ফ্যামিলি কার্ড যে নারীকে স্বাবলম্বী করে, সেই স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন যাচ্ছে এবং সেই পাইলট প্রজেক্ট হিসাবে প্রায় 37,000 ফ্যামিলি কার্ড বিতরণ করতে যাচ্ছেন। যে করাইল ঢাকা তারেক রহমানের যে আসন রয়েছে ঢাকা 17 আসন, সেই ঢাকা 17 আসন থেকে মূলত এখানে ঘোষণা করতে যাচ্ছেন। ইতিমধ্যে যে ঘোষণা মঞ্চ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত, বেশ কিছু মঞ্চ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। তারেক রহমান আসবেন, এখানে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন মঞ্চ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। মঞ্চের যে মাঠ রয়েছে সেই মাঠে আমরা ইতিমধ্যে যে কড়াইল যে বাসী রয়েছে সেই বস্তিবাসী রয়েছে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য। তাদের মধ্যে আমরা বেশ উচ্ছ্বসিত দেখতে পেয়েছি। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের যে উদ্বোধন। এখানে যারা আসছেন আমরা তাদের সাথে কথা বলে জানেছি, সেই কথা তাদের সাথে তারা আমাদেরকে বলেছে যে অর্থনৈতিকভাবে যে সরকার থেকে যে ভাতা প্রদান করা হবে, তাদের যে দ্রব্যমূল্য যে তাদের নুনান্তে পান্তা পুরায় যে মাসের শেষ পর্যায়ে সেই সময় যেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি ইতিমধ্যেই কিন্তু তারেক রহমান কিন্তু ইতিমধ্যে দর্শক আমরা যদি দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর লাইভে। ইতিমধ্যে তারেক রহমান কিন্তু যে বনানীর টি&টি মাঠ রয়েছে সেই মাঠে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের লাইভে যুক্ত হয়ে। ইতিমধ্যে তিনি মাঠে প্রবেশ করেছেন। আমরা আপনাদেরকে তার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি ঢুকছেন এবং তার সহধর্মিণী তার সঙ্গে রয়েছে। আমরা দেশ রূপান্তর লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু তিনি বনানীর যে টি&টি মাঠ রয়েছে সেই মাঠে ইতিমধ্যে প্রবেশ করা শুরু করেছেন। তার সাথে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং যে সমাজ কল্যাণ মন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু রয়েছেন এবং আমরা তার যে সহধর্মিণী আছেন তিনিও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি এসেই মূলত হচ্ছে সমবেদনা জানাচ্ছেন যারা মঞ্চে বসে রয়েছেন। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা ইতিমধ্যে আপনারা দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করেছেন এবং তিনি এখানে যারা মঞ্চে বসে রয়েছেন তাদের সাথে করমর্দন করছেন। মানে আমরা যত সম্ভব আমরা যতটুকু বুঝতে পারছি যে তারেক রহমান তিনি কিন্তু যারা কড়াইল বস্তিবাসী রয়েছে তাদের সঙ্গে একটি সাক্ষাৎকার মতন একটি পরিবেশ রয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান তিনি আসছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান কিন্তু যারা এখানে ফ্যামিলি কার্ড সংগ্রহ করতে আসছেন তাদের সাথে একটি করমর্দন করতে দেখছি আমরা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের সাথে করমর্দন করছেন এবং তাদের সাথে হাত মিলাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক তার সাথে আমরা দেখতে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে সেই বনানী টি&টি মাঠে, যেখানে আনুষ্ঠানিকভাবে আজ উদ্বোধন হতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের